আপনি এত সুন্দর। কি করছেন আপনি? সমস্যা নেই। বাবা, হ্যাঁ বল। আমার না বান্ধবীর বার্থডে, ওই সুমার বার্থডে, উনি বড় করে অনুষ্ঠান করছে। হ্যাঁ। তো কিছু গিফট কেনা লাগছে। কি গিফট দিবি চিন্তা করছস? আমি চিন্তা করছি, তা তো টাকার তো দরকার অনেক, কিন্তু তোমার কিভাবে বলি। না গিফটটা কি গিফট দিবি কোন চিন্তা করছস? হ্যাঁ, কি একটা আংটি দিতে চাইছি। কি করছ তুই? বান্ধবীর গিফট দিবি, জন্মদিনটা আংটি দেওয়ার দরকারটা কি? অন্য কিছু গিফট দে। বাবা, ওইও না আমার বার্থডে আংটি দিল। হ্যাঁ, ও দিছে দেখে তোরও দিতে হবে এমন কোন কথা বাবা আছে? কথা বলে না, দাও, লেট হয়ে যাইতেছে। পার্লারে আংটি যাইতে- অন্য কিছু দে, অন্য কিছু দে, অন্য কিছু দে। এটা তো হবে? বাবা, এই যে সব দিয়ে দাও না, আমার লক্ষ্মী বাবা। কি আশ্চর্য! আরে এরকম ও আসেন আসেন আসেন, বসেন। কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তারপর কি অবস্থা? আমার ছেলের পড়াশোনা কেমন চলতেছে? এই তো মাশাআল্লাহ ভালো। ভালো। ভালো স্টুডেন্ট, হ্যাঁ। ভালো না? হ্যাঁ, খুব ভালো মেধা, যদি কাজে লাগাইতে পারি। আচ্ছা, তুই কাজে লাগাইতে পারে এই জন্য তো আপনার কাছে দায়িত্ব দিছি। সেজন্যই তো মনোযোগ মানে দিয়ে আপনি পড়াইতেছি। দায়িত্ব নিয়ে আমার ছেলেটাকে মানুষ করবেন, পড়াশোনা করাবেন ঠিক মতন, সেজন্যই আপনার কাছে দেওয়া। না মাশাআল্লাহ ভালো পড়ে। ভালো করে না? হ্যাঁ। তো কই আপনার ছেলে কই? আর বললেন? শামকে দেখছি না যে? হ্যাঁ, ছেলে তো নানির বাড়ি গেছে, ও আচ্ছা আচ্ছা। থাকবে 3-4 দিন থাকবে। তা ওর এই সময় সামনে পরীক্ষা, ওকে কেন পাঠালেন? না পাঠালাম, আসলে ওর আন্টি আসছিল, ওই হ্যাঁ। জোর করে নিয়ে গেছে যে দেয়া যাবে আমার। ও। সমস্যা নাই, ছেলে গেছে, অসুবিধা নেই, আমি তো আছি। আমার না, সময় ঠিক দেন আছে। একটু। হুম, ছেলেকে কতক্ষণ পড়াবে? হ্যাঁ? এই তো 2 ঘন্টা। 2 ঘন্টা। হ্যাঁ। ঠিক আছে, আমাকে একটু সময় দেন, আমাকে আধা ঘন্টা সময় দেন। আপনাকে সময় দিব, আপনার ছেলে তো নাই, বেড়াইতে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনার ছেলে আসলে তারপরে আমি আসবো। আচ্ছা না না আমি না, তাহলে যাই। বসেন 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 বসেন, আমাকে একটু সময় দেন, এত তাড়া করছেন কেন? ছেলের বেতন তো, আপনার বেতন তো খারাপ, ছেলের টাকা তো সব আমিই দিই, ঠিক হ্যাঁ, আছে? আপনি তো দিবেন, আপনি বাবা না, আপনি না হ্যাঁ। দিলে ছেলে তো ছোট। না ঠিক আছে, শুনেন, আমার মিসেস তো 2 বছর হলো মারা গেছে ক্যান্সারে। আচ্ছা। কিন্তু আমায় একা থাকি, বাসায় কথা বলার কোনো লোক নেই। ও আচ্ছা। একটু বসেন, গল্প করি আপনার। আমার হাতে বেশি সময় নেই, আমার আবার অন্য একটা স্টুডেন্ট পড়াইতে যেতে হবে। আচ্ছা সমস্যা নাই, আধা আমি ঘন্টা। পরের সময় আসবো। শুনেন শুনেন, আধা ঘন্টা আমার এখানে বসে গল্প করলে আপনার তেমন একটা ক্ষতি হবে না, ঠিক আছে? না, আমি যেহেতু টিচার, আমার তো অন্য ছাত্রকে পড়াইতে হয়, আমার আসলে সময় হাতে কম। আমি আসি অন্য এক সময়। আচ্ছা আচ্ছা শুনেন, আচ্ছা একটা কথা বলুন তো, আপনার সাহেব কি করে? উনি বিদেশে আছে। বিদেশে আছে? হ্যাঁ। কতদিন? এই তো 3 বছর হয়ে গেছে। 3 বছর যাবত আসে না? না, কি বলে? আপনি কি করে থাকেন? আসলে কিছু করার নাই। কেন? প্রবাসীর বউ, এই তো অপেক্ষায় থাকতে হবে, অপেক্ষায় আছি, এক সময় তো আসবে। তাই বলে এতদিন মেয়ে মানুষ কি করে কষ্ট করে থাকে একা? আসলে আমরা মেয়ে মানুষ তো এরকমই। এরকম? হ্যাঁ। তা আপনাদের কষ্ট হয় না আপনার? কষ্ট হলে কিছু করার নাই, মেনে নিতে 3 হবে। বছর তো হ্যাঁ। অনেক সময়। আসলে আপনি কিন্তু দেখতে খুব সুন্দর, অনেক স্মার্ট, এবং কথাও বলেন খুব সুন্দর করে। তাই বলছি? জি, আমি কি মিথ্যে বললাম আপনাকে? না না, ঠিক আছে, দেখতে আচ্ছা, একটা হবে না, কথা আপনার বলি। ছেলের টিচার আমি, হ্যাঁ হ্যাঁ একটু হ্যান্ডসাম না হলে তো। হ্যাঁ, হয় তা তো না। বটি। আচ্ছা একটা কথা বলি, কিছু মনে করবেন না। হ্যাঁ। আপনি এতদিন স্বামী প্রবাসে থেকে কি করে থাকেন একা? আপনার কি একটু খারাপ লাগে না? আসলে খারাপ লাগলে কিছু করার নেই, এটাই তো আমাদের জীবন, কি আর করার আছে বলেন? এই নীরবে এত কষ্ট, আপনার কষ্ট আমার খুব ভিতরে কাঁদায়। আমি তাই খুব বুঝি? খেয়াল করেছি, হ্যাঁ, ও আচ্ছা। যে মাঝে মাঝে আপনি কেমন নীরব থাকেন, যে একটু আমার ছেলেকে যখন পড়ান, মাঝে মাঝে কেমন যেন অন্যমনস্ক হয়ে যান। কি ভাবেন এসব? আসলে আমাদের সংসার জীবনে অনেক কিছু ভাবতে হয়, না ভাবলে তো আচ্ছা কিছু করার নেই। আচ্ছা, আমাকে আধা ঘন্টা সময় দেন। না না, কি বলেন, আপনাকে আধা ঘন্টায় সময় কিভাবে দিব? আমার হাতে সময় নেই।
আচ্ছা ঠিক আছে সময়। শুনুন, আমি কিন্তু অনেক কষ্টে আছি, কিন্তু কাউকে কিছু বলতে পারি না। আচ্ছা আপনাকে একটা কথা বলি। আচ্ছা এমন আচ্ছা, করছেন হাত কেন? ছেড়ে কথা আচ্ছা বলুন না না। না না ঠিক আছে ঠিক আছে, আপনি আমি তো শুনতেছি, হ্যাঁ, বলেন। বাসায় কেউ নেই। আচ্ছা শুনেন শুনুন, আমার কথা শুনুন। এমন করছেন কেন? আমাকে আধা আমি ঘন্টা আপনার সময় দিন। ছেলের টিচার, আমাকে তো সম্মান দিয়ে কথা বলতে হবে। ঠিক আছে, আপনি এরকম কেন আমি আপনাকে করতেছেন? সম্মান দিচ্ছি তো, দিচ্ছি তো। হ্যাঁ বসে। আচ্ছা জি বলেন, কি বলবেন? আচ্ছা আমাকে আধা ঘন্টা সময় দিন আপনি। ছি ছি, এসব কি কথা বলতেছেন? এটা কি করে সম্ভব? দেখুন না না, দেখুন, আপনি কিন্তু অনেক মানে মনের দিক দিয়ে কিন্তু অনেক ইয়াতে আছে, আমি বুঝি। আমি সব আসলে আপনি বুঝি। ভুল করছেন। আপনি আপনি আপনার বোঝায় ভুল আছে, এরকমটা কিছু না। না না, আপনি যতই বলেন, আপনি কিন্তু মনের দিক দিয়ে কিন্তু অনেক পিছিয়ে আছে। আধা ঘন্টা সময় দিন আমাকে। আধা ঘন্টা সময় দিব আসলে? হ্যাঁ এটা কেমন হয়ে যায় না? কোনো সমস্যা নেই, বাসায় কেউ নেই। আমার মেয়ে ছিল, সে চলে গেছে বাসায়। আসলে আপনি অনেক সুন্দর, অনেক সুন্দর আপনি। কি করতেছেন আপনি? আপনি জানেন না, আপনি নিজেও কত সুন্দর। আপনি এত সুন্দর। কি করছেন আপনি? সমস্যা নেই, আসুন। আপনি এটা কি করলেন? আসলে কাজটা কি ঠিক হলো? আচ্ছা আপনি একটা কথা বলুন তো, জি সত্যি বলেন। করে একটা কথা বলুন। জি বলেন। আপনি কি একটু আনন্দ পান নাই? হ্যাঁ, তা অবশ্য পেয়েছি। তাহলে এই যে এতদিন আপনি কি কি অবস্থায় আছেন, 3 বছর যাবত, আমি কি একটু আনন্দ দিতে পারি নাই আপনাকে? হ্যাঁ, সেটা অবশ্য পেয়েছি। আসলে একটু তো আনইজি ফিল হয়, আমরা মেয়ে মানুষ তো। এইবার এইবার কি সহজ হয়েছে? কি যে বলেন না আপনি। আচ্ছা, সমস্যা নেই, আপনাকে আপনার বেতন বাড়িয়ে দেব, কোনো অসুবিধা নেই। মাঝে তাই মাঝে বুঝি? একটু সময় দেবেন আমাকে, ঠিক আছে? অনেক ওকে, ধন্যবাদ। এখন আমি চাই জি। আমার আবার অন্য স্টুডেন্ট পড়াইতে যেতে আচ্ছা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে কত আনন্দ পাইলাম মেলা দিন পর, এই খাখা মনটা কতদিন পর আনন্দ পাইলাম।